চুপ আর থাকতে পারলাম না, মুখ খুলতে আসতেই হলো। যখন সরকারে ছিল যে সরকার, সেই সরকারে নিয়ে আমি প্রচার করেছি, চলো সবাই করেছে, তাই বলে আমার চরিত্র নিয়ে কথা বলবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি লাভারিস নয়, আমি স্ক্রিনে তুই বিজেপি কর্মীকে নিয়ে কথা বলতে পারবি, তখন কোনো চরিত্রের কথা আসে না, তাই না? তুই আমাদের চরিত্র নিয়ে কথা বলতে পারবি, তখন কোনো ব্যাপার আসে না। তুই আমাদের সবাইকে, যারা বিজেপিকে নিয়ে কথা বলেছে, তুই সবাইকে বলেছিলিস যে যারা যারা বিজেপি করে তারা গুজরাটিতে খাটে সহ এক একটা ঢেমনি। আমি ঢেমনি বললাম, কিন্তু তুই ঢেমনি বলিসনি, সেখানে তুই অন্য কোনো কথা বলেছিলিস, গালাগাল দিয়ে কথা বলেছিলিস। তোমার চরিত্র ধোয়া তুলসী পাতা, আর আমাদের চরিত্র কি খারাপ? আমাদের বাড়িঘর নাই, আমাদের বাড়িতে লোকজন নাই, আমাদের সংসার নাই, নাকি আমাদের মাথার উপর ছাদ নাই? কোনটা? তুই নিজেকে লাভারিস বলতে পারিস না, কিন্তু আমরা নিজেকে লাভারিস মনে করবো? তুমি বললে দোষ নাই, আমরা বললে দোষ হয়ে যায়, তাই না? এতদিন তুই অনেক কথা বলেছিলি আমার মমতা মা, এখন কেন বলছিস? যে কোনো একটা পার্টি করেছিল তাকে আমি সাপোর্ট করি, এখন কেন বলছিস? তখন তো বলিসনি, তখন তো পুরো বলছিস আমাদের পার্টি, মমতা দিয়ে জিতবে, মমতা আমাদের মা, মমতা সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বলবি না। এখন যে মমতা হেরে গেছে, এখন কোনো একটা দলের প্রচার করতাম, কেন বলতে লজ্জা লাগতেছে? বেহায়া মহিলা, জঘন্য মহিলা, তোর মুখটা দেখলে আমার কেমন লাগে, সেটা মুখটা যেটা কেমন মর্যাদার মতো, বা কেন দেখে